নমস্কার, বাপন ফার্মিংয়ে সবাইকে জানাই স্বাগতম। আজ আমার পাখির বয়স 4 দিন। আজকে আমি খুলে দিলাম, খুলে দিয়ে জায়গা বড় করে দিয়েছি। কেন এবার বুটারের মধ্যে রেখে দিলে, তার ভিতরে রেখে দিলে পাখি বেশি মারা যাবে। তো ওই কারণে আমার জায়গা বড় করে দিলাম, কেন পাখির জায়গা লাগবে অনেক এখন। তো আজকে দেখতে পাচ্ছেন পাখি একটু জড়ো হয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছেন কারণ সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে একটু ঠান্ডা আবহাওয়া আছে। তো এই কারণে কিন্তু পাখিটা জড়ো হয়ে আছে। তো আমার পাখির বয়স আজকে 3 দিন। তো আজ সকালবেলা ফার্স্ট টাইমে আমি নিউপুরিয়ান ফোর্ট দিলাম, যাতে খোঁড়ানো হয়। এই ভিডিও আমার করা আছে, আপনারা দেখতে পারেন। আর তারপরে দিলাম লিভারের ওষুধ, দিলাম একটা লিভারের ওষুধটা খাওয়ার পরে তারপরে কিন্তু ইলেকট্রল আর জল শোধন কিন্তু চললো। ইলেকট্রল আর জল শোধন, আর কিছুই চলছে না। আর রাত্রেবেলা এখন একটা নিউডক্স আজকে শেষ, ওটা তো নিউডক্সটা দেবো আজকে নিউডক্স দিয়ে এখন শেষ করে দেবো। স্রেফ কালকে থেকে নিউভিরিয়ন ফোর্ট সকালে এক টাইম, আর এক টাইমে আমার লিভারের ওষুধটা দেবো আমার 4 দিনে আজকে। তো বিশেষ করে আপনাদের বেশিভাবে খেয়াল রাখতে হবে যে পাখি যখন ছোট থাকবে তখন কিন্তু আপনাদের তার দিকে ভালো করে কিন্তু ধ্যানটা দিতে হবে। অর্থাৎ কাজের কোনো ভয় করলে হবে না, আমি বারবার করে বলছি। যদি পাখি যখন ছোট থাকে তখন যদি আপনি ট্রিটমেন্টটা ঠিক করেন, তাহলে কিন্তু পাখি কিন্তু আপনার খুব ভালো হবে। আর একটা কথা আছে কি, যে আপনি যদি কারোর দিকে বারবার ফিরে যদি তাকান, সে যদি আপনার দিকে যদি ফিরে না তাকায়, সে কিন্তু একবার দুবার তিনবারের মাথায় কিন্তু সে আপনার দিকে কিন্তু ফিরে কিন্তু দেখবেই। হয়তো আপনি লস খাচ্ছেন আপনার ফার্মে, একবার লস খেলেন, দুবার লস খেলেন, কিন্তু তৃতীয়বারের মাথায় কিন্তু আপনার কিন্তু মুখের দিকে সে ফেরবে, কারণ আপনি তার দিকে ফিরছেন। তো ফার্মার বন্ধু সবাইকে বলছি যে বিশেষ করে ছোটোবেলায় আপনারা পাখির দিকে একটু ভালো করে খেয়াল রাখুন, যত্ন নিন, তাহলে কিন্তু পাখিটা খুবই ভালো হবে। আর আপনারা দেখুন আমার আমি এই যে চিপ ড্রিঙ্কার আর খাবারের পাত্র কীভাবে দিয়ে রেখেছি, এইভাবে দেখুন। এখানে কিন্তু এক লাইন আমি আপনাদের দেখাই, এক লাইনে কিন্তু এই ফার্স্টে আপনারা যখনই এইভাবে কিন্তু ঘেরটা করবেন, তো অনেকে ভুল করে থাকে। তো ফার্স্ট টাইমে কিন্তু আপনার এখানে জলের পাত্রটা দিতে হবে, এই জায়গাটায় কিন্তু ফার্স্ট টাইমে জলের পাত্র থাকবে, সেকেন্ড টাইমে খাবার, তারপরে জলের পাত্র, তারপরে খাবার, তারপরে কিন্তু আবার ফের জলের পাত্র। তো এখানে এক লাইনে 2টো খাবারের পাত্র আর কিন্তু 3টে জলের পাত্র। তো এতে কী হবে, পাখি যেন বেশি করে যেন জল খায়। জল যত ভালো বেশি খাবে, তত কিন্তু আপনার পাখিটা ভালো থাকবে, কিডনির থেকে ভালো থাকবে, লিভারের থেকে ভালো থাকবে, পটি পায়খানা সবই কিন্তু ভালো থাকবে। তো পাখিকে আপনার মেন উদ্দেশ্য থাকবে পাখিটার বেশি করে জল খাওয়ানো। ছোটোবেলায় বেশি করে যদি জল না খাওয়ান, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেসব পাখি দেখবেন বড়োবেলায় মরে যাচ্ছে, জল খায়নি, শুকিয়েছিল, সেসব পাখিগুলো কিন্তু সব মরে যাবে। তো আমাদের বিশেষ করে ধ্যান রাখতে হবে ছোটোবেলায় পাখির কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু ভালোভাবে করতে হবে, করলে কিন্তু আপনার পাখিটা কিন্তু খুব ভালো হবে। আর ঠিকঠাকভাবে স্প্রেটা তো আপনার করতে হবে, স্প্রে তো আপনার ঠিকঠাকভাবে করতে হবে। আর লিডারটার দিকে ধ্যান রাখতে হবে, যে লিডার কেমন আছে, লিডারটার দিকে ধ্যান রাখতে হবে। আর ঘরের মেন হচ্ছে পর্দা, এই যে পর্দা দেখতে পাচ্ছেন, পর্দা মেনটেন্স কিন্তু আপনার করতে হবে। কারণ ঘরের মধ্যে যদি গ্যাস হয়, নিউমোনিয়া গ্যাস হয়, তাহলে কিন্তু পাখির কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যায়। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখন গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে এখন জায়গা একটু তাড়াতাড়ি বাড়াতে হয়। এটা শীতকাল হলে এখনও কিন্তু বুটারের মধ্যে থাকতো, সব খালি থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন এপাশে পুরো ঘর আমার খালি এখন। তো গ্রীষ্মকালে জায়গাটা তাড়াতাড়ি বাড়াতে হয়, শীতকাল হলে এখনও পাখিটা বুটারের মধ্যে থাকতো, আর পুরো সিলিং ফিলিং সব করা থাকতো। তো এখন গ্রীষ্মকাল, ওই জন্যে আমি জায়গাটা কিন্তু আজকে এটা বাড়ালাম। কালকে না পরশুদিন আমি কিন্তু আবার এই জায়গাটা কিন্তু নিয়ে নেব।
আর তার আগে নেওয়ার আগে আমি এখানে তুতে স্প্রে করে নেবো, আবার ফের একবার করা ছিল কিন্তু আবার একবার আমি তুতে স্প্রে করে নেবো ভালো করে, কারণ একরকম একটা জীবাণু থাকে কাঠের গুঁড়োর মধ্যে। তো আমি স্প্রে করে নেবো, স্প্রে করে নিলে ভালো হবে। তো আপনারা আমার ভিডিওটা হচ্ছে দেখুন, ভালো লাগবে। আর দয়া করে আপনারা যদি একটা করে লাইক যদি করেন ভিডিওটা দেখে, তাহলে আমাদের ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্লিজ কমেন্টে জানাবেন। আপনার যদি কোনো মতামত থাকে ভিডিওটা দেখে, তাহলে আমাকে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করব। আমার ফোন নম্বর দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।